আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার হোমিও এইড চ্যানেলের পক্ষে আমি ডাক্তার এফএম মানিক আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটা কমন ব্যাপার নিয়ে আলোচনা করব, যে অতিরিক্ত সাদা স্রাব মানুষ মনে করতেছে যে আমার অতিরিক্ত সাদা স্রাব হচ্ছে, আমি তো অসুস্থ হয়ে যাব, আমার তো স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, আমার তো শরীর ক্লান্ত লাগতেছে, আমার মনে হয় রক্তের পরিমাণ কমে গেছে, কেন আমার এত পরিমাণে সাদা স্রাব হচ্ছে। নিজেদের জন্য সাধারণত কতটুকু পরিমাণে সাদা স্রাব স্বাভাবিক, এই সম্পর্কে প্রায় কম বেশি একটুও ধারণা থাকা দরকার। আপনাদের জন্য যতটুকু সাদা স্রাব স্বাভাবিক, তা থেকে অতিরিক্ত সাদা স্রাব যায়, শুধু তারাই ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরি। এখন আপনি কতটুকু পরিমাণে সাদা স্রাব যাওয়াটা স্বাভাবিক, এই সম্পর্কে আমার আগে আরও ভিডিও রয়েছে, আপনি ওই ভিডিও থেকে জেনে নিতে পারেন যে আপনার কতটুকু পরিমাণে স্বাভাবিক সাদা স্রাব। আর অতিরিক্ত সাদা স্রাব হলে অবশ্যই আপনার রেজিস্টারকৃত একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন, যিনি একক এবং একটি মেডিসিন ব্যবহার করে এবং পরিপূর্ণ রোগীলিপি তৈরি করে। তার কাছ থেকে অবশ্যই আপনি পরামর্শ নেবেন, চিকিৎসা নেবেন। এর আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যায়। অতিরিক্ত সাদা স্রাব 5টি ক্ষেত্রে স্বাভাবিকের থেকে অতিরিক্ত সাদা স্রাব হতে পারে। কোন 5টা ক্ষেত্রে আপনার অতিরিক্ত সাদা স্রাব হচ্ছে? 1 নম্বরে হচ্ছে যে কি, মাসিকের আগে সাদা স্রাব হতে পারে অতিরিক্ত পরিমাণে। 2 মাসের মধ্যবর্তী সময় অতিরিক্ত সাদা স্রাব হতে পারে। গর্ভবতী অবস্থায়ও অতিরিক্ত সাদা স্রাব হতে পারে। যৌন উত্তেজনা সময়ও আপনার অতিরিক্ত সাদা স্রাব হতে পারে। জন্ম নিয়ন্ত্রণ পিল সেবনের করলেও আপনার অতিরিক্ত সাদা স্রাব হতে পারে। যখন এই সমস্যাগুলোর কারণে অতিরিক্ত সাদা স্রাব হবে, এটা নিয়ে আপনি টেনশন করার কোনো প্রয়োজন নেই। এই সময়ের দিকে হওয়াটা এটা স্বাভাবিক। আপনি যদি এর বাইরে হয়, তখন আপনি একজন ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন। সেই ক্ষেত্রে রেজিস্টারকৃত একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন, যিনি একটি মাত্র ওষুধ ব্যবহার করে, একক ওষুধ ব্যবহার করে এবং আপনাকে পরিপূর্ণ রোগীলিপি নেবে, কেস হিস্ট্রি তৈরি করবে। তখন আপনি বুঝবেন যে আপনি এই ডাক্তারকে দেখলে তার থেকে আপনি সমাধান পেতে পারেন। শুধুমাত্র ওষুধ কন্টিনিউ করেও আপনি এখান থেকে রিকভার হতে পারবেন না। তার পাশাপাশি যদি আপনি নিয়মকানুনগুলো না মানেন, তাহলেও কিন্তু আপনি এখান থেকে দ্রুত মুক্তি পাবেন না। সেজন্য আপনি অ্যালোপ্যাথির থেকে যদি আপনি দ্রুত সুস্থ হতে চান বা পার্মানেন্টলি ভাবে সমাধান পেতে চান, আপনি অবশ্যই হোমিওপ্যাথিক রেজিস্টারকৃত একজন ডাক্তার দেখাবেন। যদি আপনার সাদা স্রাব যদি না হয়, পরিমাণের থেকে বেশি যদি না হয়, তাহলে কিন্তু আপনার প্রস্রাবের রাস্তায় কিন্তু ইনফেকশন হতে পারে। সেই জন্য চিকিৎসকের পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে। তবে ইনফেকশন গর্ভবতী অবস্থায়ও কিন্তু আপনার অতিরিক্ত সাদা স্রাব হতে পারে। সেই জন্য আপনি হোমিওপ্যাথিক ডাক্তার নিতে পারেন। যখন আপনার বাচ্চা কনসেপ্ট হবে, তখন বাচ্চা যেন সুস্থ হয় এবং যেন তার বংশগতভাবে যে রোগগুলো আছে, এগুলো যেন তার বডির মধ্যে যেন না আসে বা রেজিস্টার না হয়, সেজন্যও কিন্তু আপনি একজন ডাক্তারকে দেখাতে পারেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, হোমিও এইডের পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।